তারপরে হলো গিয়ে 70 বছর বয়সেও হাত করা পরে তারপরে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। এরপরে হাত করা পরে নিয়ে যাওয়া হলো আপনার বাবার জানাজায়, মায়ের জানাজায়। ওই যে একজনের স্ত্রী জামাইয়ের পরকীয়া, জামাইয়ের পারিবারিক সমস্যার কারণে যে কয়দিন আগে হইলো বাগেরহাটের এক সন্ত্রাস আপনার মাদকসেবী, তার দেখলেন না এটা নিয়ে ব্যাপক কি হইলো যে সে জেলখানায় থাকা অবস্থায় তার স্ত্রী হচ্ছে বাচ্চাদের নিয়ে তারপরে সুইসাইড করেছে। সেটা তো বিএনপির দোষ না, সেটা তো এই বর্তমান সরকার বা ইউনূস সরকারের দোষ না। এটা সেই পরিবারের কাছে গিয়ে তারপরে কি জানা গেল যে সেই পরিবারকে ওই ছেলের সাথে ওই ছেলের আরো অনেকগুলো গার্লফ্রেন্ড ছিল, যাদের সে ওই ছাড়া থাকা অবস্থাতেই ওই নারীকে সে খাবার দিত না, টাকা পয়সা দিত না। এরপরে তার পরিবারের মানুষজন তার উপরে নির্যাতন করত, তারপরে সে সুইসাইড করেছে। এখন যেই কারণেই হোক, আইন তো আইনের মতো করেই চলবে, তাই না? এই বাংলাদেশে এখনো পর্যন্ত জেলখানায় আছে, আপনাদের মনে আছে ওই যে ফুলগাজী, সোনাগাজীতে আপনার ফেনীর এই মাদ্রাসার শিক্ষার্থী 16 জন এখন পর্যন্ত কন্ডেম সেলে আছে। তারা এখনো পর্যন্ত 2 বছর হতে গেল, এখন পর্যন্ত তাদেরকে ছাড়া হয়নি। অথচ এই বনজ কুমারের লালসার শিকার, টাকা পয়সা আত্মসাৎ, তাদেরকে নানানভাবে শুধু মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক এগুলো হবার কারণে তাদের বিরুদ্ধে এই মিথ্যা মামলা দিয়ে তারপরে সেই নুসরাত নামে এক 12 ভাতারির কারণে তাদের সবগুলো মানুষকে এখন পর্যন্ত জেলখানায় রাখা হয়েছে। এই 12 ভাতারিরে বেঁচে তার 2 ভাই পয়সা পাতি কামিয়েছে, পরিবার বড়লোক হয়েছে, বিল্ডিং উঠেছে বাড়িতে। বনজের সেই ওসি শাহ আলম থেকে শুরু করে অনেক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামিয়েছে, তারা এখন পর্যন্ত জেলখানায় আছে। আমরা এই দেশে দেখি নাই 80 বছর 82 বছরের জামায়াতের এক নেতার হসপিটালে থাকা অবস্থায় মৃত্যুর সময় পর্যন্ত ডান্ডা বেরি পরানো ছিল। এটাই বাংলাদেশ না? এটাই তো সেই বাংলাদেশ। মৃত্যুর পরেও সাকাত চৌধুরীর বাড়ি কবরে গিয়া তারপরে হামলা করা হয়েছে। এই আলী হাসান মুজাহিদ, এই কাদের মোল্লা, তারপরে হচ্ছে গিয়ে ওই যে মীর কাশেম আলী, জানাজা পর্যন্ত দিতে না, সময় দেওয়া হয়েছে 2 মিনিটের মধ্যে জানাজা শেষ করবে, গোসল দিতে দেয় না। এই যে বজলুল হুদা, আমাদের চুয়াডাঙ্গার কৃতি সন্তান, এই বীর যোদ্ধা, 75-এর বীর যোদ্ধা, তারে মানে গলা কেটে ফেলেছে আপনার, ফাঁসির কথা বলে গলা, বাতেন মাজেদ, ক্যাপ্টেন মাজেদ গলা কেটেছে, শেখ হাসিনা নিজের হাতে গলা কেটেছে। এটা তো সেই বাংলাদেশ, তাই না? আমরা এই দেশে দেখি নাই? ছোট বাচ্চা সহ তারপরে জেলখানায় পাঠানো হয়েছে, এটা আমরা দেখি নাই? খালেদা জিয়ার মতো একটা মানে ভিভিআইপি মানুষ, সেই ভিভিআইপি মানুষের পর্যন্ত তার এই 80 বছর বয়সের একজন নারী, তাকে পর্যন্ত এই শেখ হাসিনা কি বাজে ভাবে কথা বলে তারপরে জেলখানায় রেখে রেখে তারা মারলো। এগুলো এই বাংলাদেশেই ঘটেছে না? এখন নতুন করে মানবিক কিছু সাংবাদিক আটক আছে, এই যে মুজা বাবু, তারপরে শাকিল, ফারজানা রূপা, এরা কি করেছে আমরা জানি না? আসিফ নজরুল যখন আইনমন্ত্রী হয় তখন থেকে এই জাউরামি শুরু হয়েছে। আসিফ নজরুল এসে প্রথম দিন বয়ান দিল যে গণহারে এই মামলা করে মামলাগুলো কি করে দেওয়া হয়েছে। গণহারে মামলা কিরে? 75 এই বাংলাদেশে যত কয়জন আওয়ামী লীগ আছে প্রতিটার নামে মামলা হইতে হবে। আমার সাথে অনেক আওয়ামী লীগের লোকজন আছে, অনেক মানুষ আছে আওয়ামী লীগের, সে আওয়ামী লীগ করে কিন্তু আমারে খুব পছন্দ করে, আমি ইন্ডিয়া বিরোধী, এই জন্য আমার খুব পছন্দ করে, সেও ইন্ডিয়া বিরোধী। আমি ভাই একটা ছবি তুলবো আপনার সাথে, আমি আওয়ামী লীগ করি তাও আপনারা পছন্দ করি। আমি কোশ্চেন করি, আমি বলি যে আপনি 5ই আগস্টের আগের দিন পর্যন্ত আওয়ামী লীগ ছিলেন? যদি আওয়ামী লীগ থাকেন তাহলে আসেন না, আর যদি আওয়ামী লীগ না থাকেন অন্তত 5 তারিখ ভোর রাতে সুবে সাদিকের আগ পর্যন্ত যদি তওবা করে মুসলমান হয়ে থাকেন তাইলে ঠিক আছে, নাইলে আপনার মতো আওয়ামী লীগের সাথে ছবি তুলবো না, আমার সাথে কথা বলার দরকার নেই। আপনি এই জুলাই মাসে আমাদের চোখের সামনে, আরে ভাই ছোট ছোট বাচ্চা হেলিকপ্টারে করে শিশু দুধের বাচ্চাকে পর্যন্ত গুলি করে মেরে ফেলেছে। এটা সেই বাংলাদেশ। সেই মানুষগুলোরে যারা মারলো, এটার জন্য কি খালি শেখ হাসিনা একা দায়ী? এটার জন্য খালি পুলিশের আইজিপি দায়ী একা? ডিবির হারুন দায়ী একা? সারা বাংলাদেশের যত মানুষ, আওয়ামী লীগের যত মানুষ তাদেরকে আরো উদ্বুদ্ধ করেছে মানুষ খুন করতে, যত সাংবাদিক উদ্বুদ্ধ করেছে, সবার বিচার হইতে হবে। অতএব বিচারের আসামি কয়েক হাজার না, আসিফ নজরুল 75 কয়েক হাজার না, কয়েক লক্ষ হবে। আওয়ামী লীগের একদম ওয়ার্ডের একজন সাধারণ সদস্য সমর্থক যে, সেও আসামি হবে, বিচার হবে, যার যতটুকু শাস্তি সে ততটুকু পাবে। আমি চাই না কেউ এক জায়গায় খুন করে নাই,
গুলি করে নাই, কোনো মারামারিতে ছিল না, তারা আপনি ফাঁসি দিয়ে দেন বা 20 বছর কারাদণ্ডের দরকার নেই, তার 6 মাসের কারাদণ্ড হইতে পারে, 3 মাসের হইতে পারে, বাট তাকে সাজা ভোগ করতে হবে। অথচ এই সাংবাদিকগুলা, এই যে মুজাম্মেল বাবু, ফারজানা রূপা, তারপরে এই যে শাহরিয়ার কবির, এরা তো ডাইরেক্ট খুনি। আর এদের ভাই ফাঁসি হওয়ার মতো অপরাধ তারা করেছে। তাদেরকে এখন 2 দিন পর পর কিছু পত্রিকা এখনো সাংবাদিকরা, ওরা সাংবাদিক কিসের রে? তোরা সাংবাদিকতা করছিস? তোরা সাংবাদিকতা করলে কি আমাদের চ্যানেলে আইসা, আমাদের ফেসবুকে আইসা মানুষ নিউজ খোঁজে নাকি? আমাদের তৈরি হয়েছে, আমরা তৈরি হইলাম কেন? আমাদের প্রয়োজনীয়তা এই দেশে হইলেও কেন? তোদের কারণে। তোরা সাংবাদিকতা করিস নাই, এই জন্য মানুষ আমাদের কাছ থেকে শুনতে চেয়েছে। এই জন্য আমাদের মানে 5 মিলিয়ন 10 মিলিয়ন করে আমাদের সাবস্ক্রাইবার ফলোয়ার হয়। কেন হয়? আমাদের কথা জানবেন, বাংলাদেশে 30-35টা টেলিভিশন, শত শত অনলাইন পোর্টাল, নিউজ পেপার আমাদের এখানে আসছে কেন? তোরা সাংবাদিকতা করিস নাই, তোদেরকে মানুষ বিশ্বাস করে নাই, এই জন্য আমাদের কাছে এসছে। তোরা সাংবাদিকতা করছিস, এখন ওনাদেরকে সাংবাদিক, এই জন্য ওনাদেরকে মাফ করে দিতে হবে, বাঁচাই দিতে হবে। 2 দিন পর পর মানবিক নিউজ প্রকাশিত হয়। এত মানবিক, মনে হয় যেন বাংলাদেশে জীবনে কোনো দিন কোনো সাংবাদিকরা আটক করে নাই। প্রথম আলোর ব্যাপারে খুব মানে নানান ধরনের আলাপ। প্রথম আলোর অফিস ভাঙার কারণে বিশাল আকারে কিছু, প্রথম আলোর এই ইয়ের দৈনিক সংগ্রামের সম্পাদক আসাদ ভাই, বয়স্ক একটা মানুষ, ওরে কলারে ধরে টাইনা অফিস থেকে বার করে নাই, মারে নাই, অপমান করে নাই। 5 তারিখেও এই দেশে 71 টিভিতে হামলা হয় নাই, সময় টিভিতে হামলা হয় নাই, এগুলো ভাঙচুর হয় নাই, ডিবিসিতে হামলা হয় নাই, ভাঙচুর হয়েছে না। তো এই দেশে তো হয়েছে, তো আমার দেশ পত্রিকা বন্ধ করে দিয়েছে, কই তখন চিল্লায় নাই তো। বিষয় হচ্ছে খুব সুনির্দিষ্ট একটা এজেন্ডা নিয়ে এরকম কিছু সাংবাদিক, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ এই কথাগুলো বলে যাচ্ছে, এটাকে খুব নর্মালাইজ করতে যাচ্ছে। ভাই যদি মনে করেন এই আসিফ নজরুলের মতো এরকম আরো কিছু জাউরা আছে, এই যে যেমন ধরেন এই বিকাশ নুরু, এই বিকাশ নুরুর অবস্থাটা দেখেন। ওই এই 5 তারিখের পর থেকে চাঁদাবাজি, মানুষের টাকা পয়সা লুটপাট, আওয়ামী লীগের লোকজনের টাকা পয়সা দখল, বিভিন্ন জায়গায় ব্যাংক ট্যাঙ্কে যায়, তারপরে ওর এই লোকজন নিয়ে, তারপরে মপটপ করে শত শত কোটি টাকা নিয়ে নতুন নতুন পাঞ্জাবি গায়ে দেয়, আর হে এখন সুশীল হয়ে গেছে। এই আফ্রিদির বাপের আর আফ্রিদিরে এইটারে নিয়া তোর দরকার কি? ভাই আমরা, আমার সাথে নুরুর তো কোনো সমস্যা নাই। 5 তারিখ থেকে আজকে পর্যন্ত আমি ইলিয়াস হুসাইন যদি টাকা কামাইতে চাইতাম, ভাই আমরাও 200-400 কোটি টাকার মালিক হয়ে যাইতে পারতাম। আমরা তো কারোর এগুলি করি নাই। আমরা আওয়ামী লীগের ব্যাপারে, আমাদের কি খুব ঘনিষ্ঠ মানুষজন আওয়ামী লীগের কেউ নাই? আমাদের খুব পরিচিত বন্ধু বান্ধবদের ভিতরে, আত্মীয় স্বজনের ভিতরে কারোর না কারোর পরিচিত এমনি ঘুরায় পেঁচে আওয়ামী লীগের লোক নাই? আমরা যখনই বলেছে ভাই আওয়ামী লীগ করতেন, ভাই এখন না, কয়দিন ঝামেলা টামেলা যাক, তারপরে আস্তে আস্তে আপনারা বের হইতে পারবেন, একটু ধৈর্য ধরে থাকেন। কোনোদিন কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না যে কোনো সচিবালয়, কোনো কোর্ট, কোনো আদালত, জজ সাহেব, আইন মন্ত্রণালয়, অ্যাটর্নি জেনারেল কারোর কাছে কোনোদিন কোনো আওয়ামী লীগের ব্যাপারে গিয়ে তারপরে কোনো তদবির করেছে, কেউ বলতে পারবে না। অথচ এই এই যে নুরুর বাচ্চারা, এরা মানে ধুমায়া, খালি টাকার দরকার, খালি টাকা পায় আর হয়ে যায়। শালা তোরা যে এরকম করছিস, তোরা কি মনে করিস, তোরা আসিফ নজরুলের কথাই বলে, আসিফ নজরুল তুই কি মনে করছিস যে মনে কর আওয়ামী লীগ আসলো তোরে বাঁচায় রাখবে, তোরে ছাইড়া দিবে মনে করছিস? তুই পাশার চামড়া উড়ায় ফেলবে। সো আমাদের কথা হইলো যে ভাই আওয়ামী লীগের ব্যাপারে আমরা জিরো টলারেন্স দেখে আসি। যার সাথে যত সমস্যা, এই নুরুর সাথে সমস্যা বলেন, আসিফ নজরুলের সাথে সমস্যা বলেন, ওয়াকারের সাথে সমস্যা বলেন, বিএনপির সাথে, তারেক রহমানের সাথে, যাদের সাথে আমাদের যত সমস্যা, সব সমস্যা একটা কারণে, সেটা হচ্ছে এই আওয়ামী লীগের ব্যাপারে কোনো এই ঠিক নির্বাচনের আগে সারা জীবন বিএনপির গুণগান গায়ে আসলাম, গেল 1.5 বছরেও বহু ভিডিও বানিয়েছে বিএনপির পক্ষ, বিএনপির ডিফেন্ড করে, বহুত গালাগালিও শুনেছি। শিবিরের পোলাপান, সাধারণ মানুষ, বহু মানুষ আছে, ভাই দালালি শুরু করে দিলেন, ভাই আপনি বিএনপির এজেন্ট, বিএনপির দালাল, এই সেই এগুলো। জামাতের আমিরে পর্যন্ত ভাই আমি এত রেসপেক্ট করি, এই যে তাহের ভাই, এত রেসপেক্ট করি, অথচ এই লোকগুলির পর্যন্ত ভাই আমি ছাড় দেই নাই যে আওয়ামী লীগ কিংবা এই ইন্ডিয়ান এজেন্ট এদের সাথে কোনো ধরনের করার কারণে। তো যত সমস্যা তৈরি হয়েছে সব থেকে আওয়ামী লীগের কারণেই। অথচ আপনারা ভাই টাকা কামাইছেন তো, বহুত টাকা হয়েছে তো, এখন চুপ থাকেন একটু, এখন একটু অন্তত বিচারগুলো হইতে দেন কোনো কিছুতে। আরে ভাই একজন স্পিকার কেমনে ভাই ছাড়া পায়? আরে তার ট্রিটমেন্টের দরকার, তার হসপিটালে পাঠান।
ও মা 1.5 দিনের মাথায় একদম তারে জামিন। কারণ কি? সে কিছু করেনি। তো সে কিছু না করলে তো হাসিনাও কিছু, হাসিনা কি ডাইরেক্ট যায় কাউরে গুলি করছে নাকি? হাসিনারে আপনার বিচার করার দরকার, হাসিনারও ছেড়ে দেন। আজকে আপনারা যাদেরকে মাফ করে দিতে চাচ্ছেন, যাদের ব্যাপারে খুব নমনীয় মানবিক কথাবার্তা বলছেন, যারা এই কাজগুলো করেছে তারা কি মাপ চেয়েছে? আওয়ামী লীগের একটা ছোট একটা ইউনিট, ওয়ার্ড লেভেলের কোনো আওয়ামী লীগের একজন সভাপতিও কি তার সাথে 20 জন মানুষকে নিয়ে এসে কোনোদিন ক্যামেরার সামনে বলেছে নাকি যে ভাই আমরা আওয়ামী লীগ করতাম, আমাদের ভুল হয়েছে, আমরা জীবনে আর আওয়ামী লীগ করবো না, এই ধরনের এই নৃশংস হত্যাকাণ্ড আওয়ামী লীগ করেছে, আমরা এটা ঘৃণা করি? কেউ বলেছে এখন পর্যন্ত? হাসিনা গতকালকেও আমার এই ফেসবুকে পোস্ট দিয়েছে, দেখেন না তারেক রহমানের কিভাবে গালাগালি করে তারপরে ভিডিওতে কথা বলেছে। মানে এখনো মানে ফানা তুলে আছে যে সুযোগ পাইলেই তারপরে আপনার ছবল দিবে। আপনি এরকম একটা মানে দলের জন্যে আপনার এত মায়া কান্না, এত ভালোবাসা, এত কিছু কিসের জন্য? এইখান থেকে যদি বের হইতে না পারেন, বলে রাখলাম ভাই, এই যে সাংবাদিক যারা আজকে ছোট 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 করে তারপরে এগুলো করে না, এটা কিন্তু আমরা ওই দিন এক কলাম লিখেছে একজন, এক ইয়েতে মতামত, সেখানে বাংলাদেশ কি ধর্মীয় এই সাম্প্রদায়িক রাষ্ট্র হতে যাচ্ছে? তো আমি একটু দেখতে গেলাম যে মানে কি কারণে নিউজ করলো। ওমা, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এসছে বাংলাদেশে, এইটাকে নানানভাবে ঘুরায়া পেঁচায়া মনে করেন সেই গরুর আর কুমিরের রচনার মতো বানায় নিয়ে আইসা তারপরে এখানে বোঝাইলো যে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক অনেক ভালো হয়ে যাচ্ছে, এইটা হইলো সমস্যা। পাকিস্তান তোমার লাগায়, পাকিস্তান তো তোদের, আমি তো ভাই বহুবার বলছি, আপনারা আবার অনেকে, আমার তো লোকজন অনেক মানে ভদ্র, তো এরা আবার একটু মুখটু খারাপ করলে পছন্দ করেন না, নিজেও করতে চাই না, বয়স হয়ে যাচ্ছে, আমি একটু সুন্দরভাবে কথা বলতে হবে, না বললেও পারি না ভাই। এদের কিছু বললে আবার এরা কয় যে আমরা হইলাম গিয়া পাকিস্তানের রাজাকার, পাকিস্তানি ইয়েটি, এগুলো বলে না ভাই। ডেফিনেশন ক্লিয়ার, একদম লাউড অ্যান্ড ক্লিয়ার। মানে আমি ধরেন আপনি আমারে বলবেন আমি রাজাকার, আমার বাপ রাজাকার, আমার দাদা রাজাকার, আমি নিজে বলি, আমি কনফেস করি যে আমার বাপ, আমার দাদা, আমরা সবাই রাজাকার ছিলাম, এবং আমরা তোদের মা বোনদেরকে তুলে নিয়ে তারপরে পাকিস্তান মিলিটারি ক্যাম্পে দিয়ে আসতাম। ওইখানে তোর মা বোনেরা প্রেগনেন্ট হুয়া, এরপরে তোরা পয়দা হুয়া, তো বিষ তো ভাই তোরা, কান্দাকাটি তোরা করবি, তোরা এটা না বুঝে আন্দাজে তো আমাদেরকে জিতায় দিলে হবে না, তাই না? এখন পাকিস্তানের নিয়ে তাদের বিশাল আকারের সমস্যা। পাকিস্তানের খেলাটা হইলো, দেখেন এই খেলাটা নিয়ে আইছে মেহেরাপুর শাওন সহ অনেক সুশীলেরা, বুঝছেন, পাকিস্তানের ইয়েতে হারাতে কষ্ট হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, বাট পাকিস্তানের নিয়ে কষ্ট হওয়ার কিছু নাই তো। পাকিস্তান আমাদের বড় ভাই, আমরা ছোট ভাই, বড় ভাই ছোট ভাইরে হারাইতে চায় না, জিতা দিচ্ছে, ভাই তুই জিতা যা। আবার আমরা মাঝে মধ্যে বড় ভাইয়ের সম্মান দিয়ে ভাই তুই জিতা যা, আমরা খেলি না, আমরা জাস্ট এটা ওয়ার্ম আপ করি। এই ওয়ার্ম আপ করি হলো ইন্ডিয়ার সাথে খেলার জন্য, বুঝছিস না? তোদের কান্দাকাটি করার কারণটা কি? বাংলাদেশের মানুষ বুঝায় দেয়, স্টেডিয়ামে যাস, যায় দেখিস পাকিস্তানের বিরুদ্ধে কোনো দর্শক নাই। ইন্ডিয়ার সাথে খেলা হইতে গেলে এখন মনে হয়, আগের ভারত পাকিস্তান খেলা হইতো না, বাংলাদেশের সাথে ইন্ডিয়ার খেলা হইতে গেলে এখন ওই 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 যে ওই ধরনের একটা ফ্লেভার কিন্তু তৈরি হয়, ওই ভাইবটা নিয়ে আসে মাঠের মধ্যে। খেলা শুরুর 1 সপ্তাহ আগে থেকে ফাইট শুরু হয় পশ্চিম বাংলা আর পূর্ব বাংলার মধ্যে, এই এই ক্রিকেট নিয়ে। এইটা আমাদের দেশের জনগণ বুঝতে পেরেছে যে আমাদের শত্রু ভারত, এই কারণে এরকম হয়। দেখছিস না, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এসে জিয়াউর রহমান খালেদা জিয়ার কবর জিয়ারত করতে গেছে, দেখছিস না মানুষ পাকিস্তান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, আসসালামু আলাইকুম এগুলো করছে, বুঝছিস না? এগুলো কিন্তু আমাদের দেশের বদলে যাওয়া এক সিনারিও, এগুলো আমরা তৈরি করেছি। এই গেল 15 বছরে মানুষকে বুঝায় 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 সত্যটা সামনে নিয়ে আসা হয়েছে। যে ইতিহাস মানুষকে জানতে দেওয়া হয়নি, সেই ইতিহাস আমরা তুলে ধরেছি, তুলে ধরে ধরে মানুষকে বোঝানো হয়েছে যে পাকিস্তান ইজ নট আওয়ার এনিমি। এইটা মানুষ বুঝতে পেরেছে। এটা হচ্ছে গিয়ে আমাদের এখনকার বর্তমান বাস্তবতা। এই বাস্তবতায় দাঁড়িয়ে তারপরে আপনি এখন পাকিস্তানের সাথে সম্পর্ক হইলে আমরা